হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ব্লগ নিয়ে হাজির। আর কালকের ব্লগে তো তোমরা দেখেইছো পুজোর সমস্ত কিছু কেনাকাটা আয়োজন সমস্ত কিছু কালকে শেয়ার করেছি। আর আজকে কিন্তু শেয়ার করছি পুজোটা। তো অ্যাকচুয়ালি পুজোটা কিসের জন্য এটা তো মোটামুটি তোমরা সবাই জেনেই গেছো, তবু একবার বলছি যে সকল বন্ধুরা নতুন ভিডিওটা দেখবে তাদের সুবিধার জন্য। এই পুজোটা অ্যাকচুয়ালি আমার ময়ডাইজেশনের জন্যই করা হচ্ছে, মানত করেছিল মা, তো তার জন্যই কিন্তু পুজো হচ্ছে। মা তারার আর বা যাবতীয় যে সমস্ত ঠাকুর রয়েছে সবাইকে একসাথে পুজো দেওয়া হচ্ছে। তো মানত করা হয়েছিল, আমি মানত করেছিলাম এটা অ্যাকচুয়ালি। মা মানত করেছিল মা তারার ফটো দিয়ে পুজো দিবে, তো ফটোটা তো হলো না। আমার দিদির ব্লগও তোমরা দেখেছো, তবু আমিও বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা মা তারা ফটো কিনতে গেছিলাম, কিন্তু সেখানে না মনের মধ্যে ফটো পাইনি বলে আমরা এই ফটোটাকে বাঁধাবো আর কি। তো তার জন্য এই ফটোটাকে পূজা দিব পরে। তো আপাতত যেহেতু মানত করা ছিল, তো আজকে অমাবস্যা আর ভালো দিন একটা, তো তার জন্য ভাবলাম কি আজকে এর মধ্যেই পূজা দিবা হোক। আর আমি মানত করেছিলাম যে মনিটাইজেশনটা ভালো ভালো হয়ে গেলে কোনো রকম মানে বাধা না হোক, একবারে হয়ে যাক। তো আমি 5 রকম মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো চড়াবো। তো তার জন্য কি দেখো এখানে 5 রকম আলাদা আলাদা সব ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে। লাড্ডু, সন্দেশ, প্যাড়া আর বিভিন্ন বিভিন্ন রকমের সন্দেশ, সাদা সন্দেশ, যেহেতু মা তারা সাদা সন্দেশ দুধের সন্দেশ খুব ভালোবাসে, তো তার জন্য সাদা সন্দেশও আনা হয়েছে। তো এখানে 5 রকম আলাদা আলাদা মিষ্টি নিয়েছি, 8টা, যেহেতু আমাদের ঠাকুর গুণে আর কি করা হয়েছে আর কি। সমস্ত ঠাকুরকে চড়াতে হবে, শুধু একজনকে তো না, সমস্ত ঠাকুর যারা রয়েছে সবাইকে পুজো করতে হবে, তো তার জন্য বেশি করে আনা হয়েছে। আর এখানে কিন্তু পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। সকালবেলা মার্কেট যাওয়ার আগেই কিন্তু ঠাকুরের যে সমস্ত বাসনগুলো লাগবে সেগুলো প্রায় ঠাকুরের সমস্ত ধোয়া কাচা সমস্ত কিছু করেই কিন্তু আমরা মার্কেটের দিকে গিয়েছিলাম, যাতে কাজটা একটু আগিয়ে রাখলে পরে হয় কি সুবিধা হয়। তো এখানে দেখো মিষ্টিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কি কি মিষ্টি দিচ্ছি ঠাকুরকে। তো যাই হোক, আর এখানে দেখো ফুল, মা তারার জন্য একটা ফুলের মালা বানিয়ে নিয়ে এসেছি, আর যাবতীয় যে আরও ফুল লাগে সেগুলো নিয়ে আসা হয়েছে। আর এখন এখানে আমি আর মা ফলগুলো কাটছি। আর দিদি তো থাকতে পারছে না এখানে বেশি, কারণ দিদি গুনগুনকে খাওয়াচ্ছে, ওকে ঘুম পাড়ানো, যাই হোক ওকে নিয়ে থাকতে হচ্ছে। যেহেতু জানোই তোমরা বাচ্চারা থাকলে তো সবসময় হয় না সব কিছু, তো তার জন্যই কিন্তু ওকে খাইয়ে দাইয়ে দেখো তো ঘুমাবে তো না, এত কিছু হচ্ছে এখানে, সমস্ত কিছু ও থাকতে পারছে না। আর তার জন্য ওকে রেডি ফেডি করিয়ে খাইয়ে দিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিল, আর অন্য জামা পরিয়ে দিয়েছে একটা। তো তারপরে দেখো ওখানে পুজোর সামনে এসে একটু নাচ করে দেখাচ্ছে যে জামাটা পরে কেমন লাগছে ওকে। তো যাই হোক গান চলছিল, তার জন্য আমি ওর মানে ভয়েসটা রাখতে পারিনি আর। তো এখানে দেখো এখানে কিন্তু মোটামুটি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর পুজো করার থেকে না মানে জোগাড় করে রাখাটাই কিন্তু হচ্ছে আসল কাজ। ওটা যদি সুন্দর করে করা যায় তাহলে কিন্তু দেখবে পুজো হাতের সামনে সমস্ত কিছু পাওয়া যায়। তো এখন একে একে আমি ধূপ ধুনা যেগুলো দরকার সেগুলো রেডি করে নিচ্ছি। আর আজকের পুরো ব্লগটাই কিন্তু এই পুজোর ওপরেই করা হয়েছে। আর এই অমাবস্যাটা কিন্তু অনেক দিন পরে এসেছে, এটা কিন্তু খুব ভালো একটা শুভ অমাবস্যার দিন পড়েছে। আর এদিনকে যদি ঘিয়ের প্রদীপ দেওয়া যায় মা লক্ষ্মীর সামনে, তো তাহলে নাকি খুব শুভ সেটা। তো তারও কিন্তু আমরা এখানে ব্যবস্থা করেছি, একটা ঘিয়ের প্রদীপও রেডি করব। তো সেটাও দেখাবো তোমাদের সাথে অবশ্য। আর গুনগুন এই যখন মানে আমাকে একটু হেল্প করার জন্য বলছে যে ও চন্দনটা পিষে দিবে, তো তার জন্য দেখো এখানে চন্দনটা রেডি করে দিচ্ছি। আর যেহেতু মা তারার পুজো দিব তার জন্য লাল চন্দনই আমাদের দরকার। ইয়েটা যদি অন্য জায়গায় রাখা যেত প্রদীপটা, তাহলে ওই কাঠের উপর রাখা যেত টেবিলের উপর। হ্যাঁ বাবা, হ্যাঁ ওইটার কথা বলছিলাম, ওই টেবিলটা হবে ওখানে, নাহলে এই মুখ করে রাখতে হবে। হ্যাঁ লক্ষ্মীমাতার নাম ঠিক আছে না? হ্যাঁ জয় মা লক্ষ্মী। মেয়েদের চলে না আগে, মেয়েদের চলাই দাও, জোগান দাও।
আর হনুমানজির নামে এখানে দাও। হয়ে গেল। মা লক্ষ্মীকে দিয়েছে, মা লক্ষ্মীকে থালা হয়েছে নারায়ণ লক্ষ্মী। আচ্ছা, আর ওদিকে বিশ্বকর্মা তো নাম করে করে দিতে হয়। মা সরস্বতীর নামে দাও ওখানে। হ্যাঁ, জলটা ডান দিকে দিও, ঠাকুরের ডান দিকে দিতে হবে। আমার জল দিয়ে দাও মা সরস্বতী। এই এখন বজরংবলী কে বলতে হবে, নামে দিয়ে দাও। জয় হনুমানজি, জয় হনুমানজি, দয়া করো ঠাকুর। সব ভালো ঠাকুর। কাকে দিলা? বিশ্বকর্মাকে দিয়েছো? ওখানে দিতে হবে। হ্যাঁ দিয়েছে তো মাতা। তাহলে এই প্লেটটা ওখানে দিতে পারলা না? মাতা রেখে ঘরটাই দিয়ে দেবে। আর এখানে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। এখন কিন্তু পুজোর কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে, শুধু একবার করে ভালো করে ধূপ ধুনো দিয়ে ঠাকুরকে একটু ডাকা হবে, অঞ্জলি দেওয়া হবে। আর এই ঘিয়ের প্রদীপটার কিন্তু কথা বলেছিলাম, এর মধ্যে কিন্তু 2টো লবঙ্গ, এলাচ আর কর্পূর দিয়েই কিন্তু ঘিয়ের প্রদীপটা এখানে দেওয়া হয়েছে মা লক্ষ্মীর নামে। তো যাই হোক, এই অমাবস্যার দিনকে আর কি দেওয়াটা এটা ভালো, তার জন্য দিয়েছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তাই নিয়ে দিচ্ছে আমাকে, সবাইকে ভালো রাখো। ভালো করছো। ফুল দিদি মরিবে। চলো হয়ে গেল বুঝা। ঠাকুর হাতে হাতে ফুল নাও সবাই। এখান থেকে নাও। চল ঠাকুরকে ডাকো। জয় মাতা। আমার নাই জয় মাতা। এখন কেন দিচ্ছ? পরে তো, এখন দিব না। ঠাকুরকে ডাকতে হবে তো আগে। ফুল বার করতে হবে না, ফুল নাই বেশি। ফুল নিছো? কত ফুল নিছো? আবার না, এইটুকু নিলাম আমি। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ফুল নাও, তুই ফুল নাও। দিলাম তো লাস্ট মতো। হ্যাঁ লাস্ট 3 বার হলো না সবাই ক্লাস দেখে মানিয়ে না তুমি। কুকুরের আরতি করবে তো, কুকুরের আরতি করো। কতগুলা
আগে ঠাকুরকে তাপ দিয়ে নিয়ে ভালো করে চলো এখন ওঠো, চলো আসো, ওঠো, হয়ে গেছে। এখন মাটি গেলে পূজার নাম করো, মাটিতে মাথা রেখে নাম করো, মাটিতে মাথা রেখে নাম করো। বা নুনো করে দাও, ওই যে থালা পরে রাখো, ওই থালা পরে রাখো। পুজো কিন্তু একদম কমপ্লিট। আর দেখো গুনগুন কি সুন্দর করে প্রণাম করছে, আর ও কিন্তু জোগাড়টা এত সুন্দর করে দেয়, মনে হচ্ছে বোঝা যায় যে ও পুজোতে কতটা ভক্তি ওর এখন থেকে। আর যেটা ছোটো থেকে কিন্তু ও পুজো বাচ্চা খুব ভালোবাসে। আর এখানে দেখো পুজো তো হয়ে গেছে, এখন প্রসাদগুলো তোমাদের সবাইকে একটু শেয়ার করে দেখায় দিচ্ছি। কি কি ছিল তোমরা দেখেছো আগে অবশ্যই। এখন প্রসাদ খাবো, কারণ সকাল থেকে তো উপাসে ছিলাম, আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তো তার জন্য মাঝখানে আর ইচ্ছা করছে না কোনো কিছু খেতেই, একবারে ভাবলাম প্রসাদটাই খেয়ে নিই। তো এখানে আমি প্রসাদগুলো বেড়ে দিচ্ছি। আর এই এই অমাবস্যাতে না একটা শুভ দিন আছে, তো তার জন্যই কিন্তু আজকে এই অমাবস্যাতে পূজাটা করা হলো। আর এদিনকে নাকি কিছু দান করলে পরে সেটাও নাকি ভালো। তো কালকে আমরা যখন মার্কেট গেছিলাম, তখন একজন মহিলাকে আর কি মানে আমরা কলা দিয়েছিলাম, ফল দিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো আমাদেরকে টাকা চাইছিল, তো আমরা নাকি টাকা না দিয়ে মনে কিছু খাবার দিই, তার ওটাই ভালো। তো তার জন্য কিন্তু সেই ভিডিওটাও করেছিলাম, কিন্তু সেটা কালকের ভিডিওতে আমি এডিট করার সময় আর মানে জয়েন করতে ভুলে গেছিলাম, তাহলে দেখতে পারতে হয়তো। তো যাই হোক, তোমাদেরকে একটু মুখে সেটা বলে দিলাম। এমনিতেও আমাদের দরকার মানে আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে একটুখানি মানুষের পাশে থাকা, যার যেমন সামর্থ্য সেই হিসাবেই, কোনো পার্টিকুলার ডেট হিসাবে না বা দিন ভালো আছে বলে না। আমি কিন্তু মাঝে মধ্যেই যখনই বাজার যাই, যদি পাশে কেউ আসে এরকম যে কেউ সাহায্য চায়, তাকে টাকার পরিবর্তে কিন্তু আমি খাবারই দিই। তো পুজো একদম কমপ্লিট, খুব সুন্দর করে পুজোটা করা হলো। যেটা মানত করেছিলাম মায়ের নামে সেটা পূজা হলো, বাড়ির সমস্ত ঠাকুর দেবতার সাথে একসাথে পুজোটা সুন্দর করে করা হয়েছে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে রাখছি, আর প্রসাদ খাচ্ছি এখন। তো এই প্রসাদটা তোমাদের জন্য, কেননা তোমরা যে সাথে না থাকতো তাহলে হয়তো এই দিনটা আমি আদরে দেখতে পারতাম না। তো তোমরা ছিলে বলে আমি আজকে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। তো তোমাদের তো সাপোর্ট অবশ্যই সবার আগে, তো এইভাবে আমার পাশে থেকো। তো এটা তোমার জন্য, তোমাদের সবার জন্য, যারা যারা আছে। কারণ নাম নিচ্ছি না আমি নির্দিষ্ট ভাবে, কারণ একজনের নাম দিলে একজন নাম ছাড়বো, তখন সেটা জিনিসটা খারাপ লাগবে। তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, আর এই প্রসাদটা তোমাদের সবার জন্য আমার তরফ থেকে। তো চলো, আজকের মতন ব্লগ ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর এইভাবে সবসময় পাশে থেকো। তো চলো এখন কেমন রাখি, বাবা এটা বাই করে দাও, বাই করে দাও, আমার এটা বাই করে দাও, বাই করে দাও। প্রসাদ খেতে ব্যস্ত এখন, এটাখানে বলে দাও টাটা। আপেল আপেল খাও খাও। তো চলো আমরা এখানে প্রসাদটা খাই। সকাল থেকে তো উপরে ছিলাম, এখন জাস্ট পরে খাচ্ছি। এখন কিন্তু প্রায় 4টা কি 4:30 বাজতেই চললো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করছি। ততক্ষণের জন্য টাটা।